স্বাধীনতার ৭৬ বছর কেটে গেলেও পাকা রাস্তা হয়নি এলাকায়। চরম সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের। বিশেষ করে বর্ষার কারণে তাদের রাস্তায় হাঁটাহাঁটি চরম সমস্যায় পড়তে হতো এবং গ্রামে ঢুকতো না অ্যাম্বুলেন্স এবং দমকল। অবশেষে জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ রবিউল ইসলামের উদ্যোগে মালদার চাঁচল বিধানসভার ভগবানপুর এলাকায় পাকা রাস্তা হতে চলেছে। আর বিধানসভা ভোটের প্রাক্কালে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগের দিনই সেই এলাকায় রাস্তার কাজের শিলান্যাস করা হয়। এদিন ফিটে কেটে ও নারিকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করেন জেলা পরিষদের সদস্য তথা জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ রবিউল ইসলাম। স্বাধীনতার দীর্ঘ ৭৬ বছর পর অবশেষে পাকা রাস্তার মুখ দেখতে চলেছে মালদহের চাঁচল বিধানসভার ভগবানপুর এলাকার মানুষজন। দশকের পর দশক ভোট এলেও মেলেনি সুরাহা, জুটেছে কেবল প্রতিশ্রুতির আশ্বাস। তবে এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের অধীনে শুরু হলো প্রায় ৫ কিলোমিটার পাকা রাস্তার নির্মাণ কাজ। এলাকার বাসিন্দাদের নিত্যসঙ্গী ছিল কর্দমাক্ত কাঁচা রাস্তা। বর্ষাকালে দুর্ভোগ চরমে পৌঁছাতো, গ্রামে ঢুকতে পারত না দমকল কিংবা অ্যাম্বুলেন্স। অসুস্থ রোগী ও প্রসূতিদের হাসপাতালে নিয়ে যেতে হিমশিম খেতে হতো পরিজনদের। বুধবার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের উদ্যোগে ৩ কোটি টাকা বরাদ্দে এই রাস্তার শিলান্যাস হওয়ার পর খুশির জোয়ার বইছে ভগবানপুরে। এই দিন গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন রবিউল ইসলাম। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের মাধ্যমে ভগবানপুরবাসীর দীর্ঘদিনের দাবি আজ বাস্তব রূপ নিতে চলেছে। 4.850 অর্থাৎ 5 কিলোমিটারের কাছাকাছি মোটামুটি রাস্তা, তার বরাদ্দকৃত অর্থ হলো 4,05,00,000 টাকা। এই রাস্তায় বরাদ্দ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পথশ্রী স্কিমে। এই স্কিমে আজকে 5 কিলোমিটার রাস্তা, এখানকার মানুষ এত দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ আজকে এখানে আনন্দিত এবং উচ্ছ্বসিত যে এত বড় একটা কাজ সারা পশ্চিমবাংলার মাটিতে যেভাবে একে একে কাজ করছে, আমরা কন্টিনিউয়াসলি একে একে পথশ্রী যে প্রকল্প কদিন ধরে টানা আমরা করে আসছি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তিনি বিভিন্ন প্রকল্প চালু করেছেন, পাশাপাশি আজকে গ্রামীণ রুরাল এরিয়ার জন্য যেভাবে দিল্লি গভর্নমেন্ট আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 2014 সালের পর থেকে বন্ধ করে দেওয়ার পর রাজ্য সরকার নিজে এই গ্রামীণ রুরাল ডেভেলপমেন্টের জন্য আজকে 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 7 কিলোমিটার একে একে প্রকল্প পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3, পথশ্রী 4 এই সব প্রকল্প চালু। আজকে পথশ্রী 4 প্রকল্পে এই যে 5 কিলোমিটার রাস্তা কাপাইচুন্ডি থেকে নিয়ে শুরু করে আমাদের আপনার যে বিঝট, যে রাজল পীরের বাজার, এই গণেশ হাউস, এই ভগবানপুরের উপর দিয়ে এই টোটাল 5 কিলোমিটার রাস্তার শুভ শিলান্যাস আজকে করলাম। স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার জনপ্রতিনিধিদের জানিয়েও কাজ হয়নি। অবশেষে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমাদের এখানে যা সমস্যা ছিল কুশিলা অঞ্চলের মধ্যে, এই যে ভগবানপুর, বিঝট, রাজল, কাপাইচুন্ডি, এর মধ্যে খুব ভয়াবহ রাস্তা খারাপ ছিল। আজ নয়, ব্রিটিশের আগে থেকেও আমরা মনে করছি খুবই অসুবিধার মধ্যে ছিলাম। কিন্তু আজ আমাদের মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে এবং আজ আমরা মনে করছি একজন ভালো জেলা পরিষদের মেম্বারকে সামনে রবিউল ইসলাম পেয়েছে, কাজের লোককে পেলাম বলে আজকে আমাদের এই যে কাজটা বিজট গণেশপাড়া থেকে রাজল পীরের মাজার হয়ে ভগবানপুরের ভিতরের রাস্তা সব হয়ে কাপাইচন্ডি পর্যন্ত। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবং জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার ঠিক আগের দিন এই প্রকল্পের সূচনা রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এবং এই শিলান্যাস হয়, রাস্তার কাজ শুরু হয়, খুশি আবহাওয়া বয়েছে এখন ভগবানপুর এলাকায়। তারা ধন্যবাদ জানাচ্ছেন রবিউল ইসলামকে, পাশাপাশি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে সানু ইসলাম, বিগ নিউজ 24x7।